গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি সকাল সকাল তোমাদের কাছে চলে এসেছি এক কাপ চা আর দুটো বিস্কুট নিয়ে। আজকে তোমাদের দাদাভাই একটুখানি শ্যামনগরে গেল, তাই আজকে আমি একা একাই চা খাচ্ছি। ও আজকে সকালবেলা চা খেয়ে বেরিয়ে গেল, চা খেয়ে অন্যান্য কাজে হাত দেবো। আচ্ছা, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, পরে পরে দেখতে থাকো আমি কি কি কাজগুলো করি। আমার মতন অতি সাধারণ একজন ইউটিউবারের অতি সাধারণ দিনপঞ্জি তোমাদের কাছে প্রতিদিনই তুলে ধরি। আমি আমার চা তৈরি করা, ভাত রান্না করা, ডাল রান্না করা, কোথাও ঘুরতে যাওয়া, এইসব নিয়ে প্রতিদিন তোমাদের কাছে ভিডিও দিই। তোমরা খুব আনন্দ সহকারে দেখো, আমি খেয়াল করি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাতটা হয়ে গেল। এদিকে তো ডাল বসিয়েছি, ডালটা এবারে সেদ্ধ হয়ে গেছে। আমি ফোড়ন দিয়ে নেব, জিরে লঙ্কা আমি ফোড়ন দিয়ে নিয়েছি। আমি প্রতিদিনই তোমাদেরকে কিছু না কিছু আমার রান্নাবান্না দেখাই। আমি রান্নাবান্না করতে যেহেতু ভালোবাসি, সেই জন্য প্রতিদিনই আমার ভিডিওতে তোমরা রান্নাবান্না দেখতে পাও। আমার ডাল রান্না হয়ে গেল কমপ্লিট। আমি আজকে রান্না করছি গুড়জালি মাছ। একবেলার জন্যই করব, ওই জন্য আমাদের 3 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটা ভাজা হচ্ছে। একটু কম ভাজা ছিল, সেই জন্য আমি আবার নামিয়ে নিয়েছিলাম, আবার ভালো করে একটু ভেজে নিলাম। আস্তে আস্তে সবগুলো তুলে নেব। প্রতিদিন আমার এই রান্না বান্নার সাথে সাথে তোমাদের সাথে আমি গল্পগুজব করি, আর ফাঁকে ফাঁকে তোমাদের রান্নাগুলো দেখাই, কীভাবে রান্না করলাম সেইগুলোও তোমাদের কাছে পরিবেশন করি। তোমাদের ভালো লাগে, তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে জানাও। আজকে এই সব বিষয় নিয়ে আমার আজকে ভিডিওটা। এদিকে দেখো, আলুর মধ্যে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়েছিলাম। তারপরে জিরে বাটা, জিরে ধনের বাটা গুঁড়ো দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি রান্নাটা করে নিলাম। আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করেছি, তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এটা এবার একটা তরকারি রান্না করব। তোমাদেরকে তো দেখিয়েছি আমার ছাদ বাগান, তোমরা তো আমার সব ছাদ বাগান সব কিছুই দেখেছো। আমার যারা দর্শক আছো তারা তো জানো আমার একটা ছোট্ট ছাদ বাগান আছে। সেই ছাদ বাগানের ডাঁটা তুলেছিলাম সেদিনকে, সেই ডাঁটা দিয়ে আজকে একটু তরকারি রান্না করছি। 5 মিশালি একটা তরকারি। নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম। আর নুন হলুদ তো দিয়েই দিয়েছিলাম পরিমাণ মতো। এই দেখো, নুনও দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। এগুলো প্রতিদিনই তোমাদেরকে বলে বলে দিই। তরকারি রান্না করতে যা যা লাগে তোমরা তো সব ভালোই জানো। তরকারিতে আমি নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে সুন্দর করে এবারে তরকারিটা আমি রান্না করব। আজকে খুব বেশি রান্না করব না। আর দেখো, বড়া ভাজা করে নিয়েছি, ফুলকপির বড়া। আজকে এই সবই হলো আমাদের দুপুরের রান্না, খাওয়া দাওয়া। তারপরে আমি স্নান টান করে বাসন কোসন মেজে ঠাকুরের জল ভরে নিয়ে এসেছি। এদিকে পুজোও দিয়ে দিলাম। আমার ভিডিও কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে আমি জানি না। আমাকে এখনও অনেক দূর পথ এগিয়ে যেতে হবে। তোমরা যদি আমাকে এইভাবে সাহায্য করো
আমি অবশ্যই যাব। আমি তো প্রতিদিন তোমাদেরকে আমার পুজোর ভিডিও দেখাই, পুজো করা দেখাই। যাই হোক, আর কিছু দেখালাম না। এদিকে সন্ধে হয়ে গেছে, খাওয়া দাওয়া আর কিছু দেখাইনি আজকে। সন্ধে হয়ে গেছে, চা আর মুড়ি চানাচুর দিয়ে মেখে নিয়ে বসে পড়েছি। চা মুড়ি খেয়ে নিচ্ছি আমরা দুজনেই। সন্ধেবেলা সেরকম আর ভারী কোনো টিফিন করিনি, চা মুড়ি দিয়ে আজকে টিফিনটা সারলাম। এবার সন্ধে হয়ে যাওয়ার পরেতে এগুলো ঠাকুর দিয়ে আসার পরে এবারেতে চা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে এবারে রাতে একটুখানি পেঁয়াজ কলি রান্না করব। ওই জন্য পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি। ভীষণ ঠান্ডা পড়েছে, কবে যে ঠান্ডাটা থেকে একটু মুক্তি পাবো সেটাই এখন চিন্তা। মনে হয় যে কাজকর্ম ছেড়ে হাত জড়সড় করে বসে থাকি, কিন্তু সেটা তো সম্ভব না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজ কলি কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আলুগুলোও কেটে নিচ্ছি। আজকে পেঁয়াজ কলি আর আলু রাত্রেবেলা একটু ভেজে নিচ্ছি। তোমাদেরকে যে কথাটাই বলছিলাম, আমার মতন ছোট্ট একটা অতি সাধারণ ইউটিউবারের ভিডিও যদি কোনো ক্রমে তোমাদের ভালো লেগে থাকে, তোমরা দয়া করে আমার ভিডিও দেখো। তোমাদের সাথে অনেক আমি গল্প করেছি, পরবর্তীতে শুনতে পারবে। পেঁয়াজ কলির মধ্যে নুন হলুদ দিয়ে সুন্দর করে ওলট পালট করে নিলাম। এভাবে পেঁয়াজ কলিটা আমি ভেজে নেব। একটা করে রাত্রেবেলা আইটেম করে রাখলে পরে দিনের বেলা অনেকটা সুরাহা হয়। এই জন্য আমি মাঝে মাঝে দুটো একটা আইটেম করে রেখে দিই। আমার ভিডিও যদি কোনো দিন ভাইরাল নাও হয়, আমার তাতে কোনো আক্ষেপ নেই, জানো তো। আমি জানি তোমাদের মতন এত ভালো মনের সব প্রিয় বন্ধু বলো, ভাই বলো, বোন বলো, কন্যা সম সবাই বলো, দাদা বলো, দিদি বলো, সবাইকে আমি আমার পাশে পেয়েছি। তাই জন্য আমার কোনো আক্ষেপ নেই। জানি আমি আমার ভিডিও সেরকম অত সুন্দর করতে পারি না। আমি আমার গৃহস্থালী সাধারণ, অতি সাধারণ কাজ কর্ম, রান্না বান্না এইসবই তোমাদের কাছে আমি প্রেজেন্ট করি। আস্তে আস্তে চেষ্টা করব, যদি কোনো দিন পারি ততদিন পর্যন্ত চেষ্টা করে যাব। আর ভাইরাল যদি কোনো দিন নাও হয়, তাতেও আমার কোনো দুঃখ বা আক্ষেপ কোনো কিছু নেই। কেননা আমি কোনো দিন ভাবতেও পারিনি ইউটিউবের মতন এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমি পাবো। প্রথমে একটুখানি অসুবিধা হতো, অনেক কিছুতেই বাধা পেতাম। অনেক কষ্ট করে করে এই পথে এতটা উত্তীর্ণ হয়েছি। তাই আশা রাখবো তোমাদের সহযোগিতা আমি সব সময়ের জন্য পাবো। তাই আরেকবার বলছি, আমি যদি কোনো দিনের জন্য ভাইরাল না হই, আমার এতটুকু আক্ষেপ নেই। তোমরা সব সময় আমার পাশে এইভাবে থাকবে, কেমন? আমি আমার সমস্ত ইউটিউব শ্রোতা বন্ধু দর্শক আত্মীয় পরিজন ভাই বোন কন্যাসম যত যত ছোট সব আছো আমার দর্শকরা বা দাদা দিদি স্থানীয় সবাইকে আমার অকৃত্রিম ভালোবাসা জানাচ্ছি। তোমাদের এক একটা কমেন্টস আমার ভিডিওকে অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। প্রতিটা ভিডিওতে তোমরা সুন্দর সুন্দর কমেন্টস দাও, এই জন্য আমি ভীষণভাবে আপ্লুত আর প্রচণ্ড পরিমাণে উৎসাহ বোধ করি আরেকটা ভিডিও তৈরি করার জন্যে। আমি
শিপ্রা মজুমদার ডেইলি ব্লগের পক্ষ থেকে শিপ্রা মজুমদার তোমাদেরকে বলছি, তোমরা আমাকে যেভাবে সাহায্য করছো, পাশে আছো, এইভাবে সবসময় আমার পাশে থেকো। আমিও সবসময় তোমাদের পাশে থাকবো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, তোমরা ভিডিও কখনো স্কিপ করে দেখো না। আমার যারা পুরনো বন্ধু আছো তোমরা তো সবাই জানো আমরা এই জিনিসটা মেনটেন করে যাচ্ছি সবসময়ের জন্য। আর যারা নতুন বন্ধু তারা কখনো ভিডিও স্কিপ করবে না। কেননা আমাদের এক একটা ভিডিও করতে ভীষণ কষ্ট হয়। প্রথমে ভিডিওগ্রাফি করতে হয়, তারপরে সেটা এডিটিং করতে হয়, ভয়েস দিতে হয়, হ্যাঁ, তারপরে আরও নানা রকম কাজকর্ম থাকে, তবে আমরা একটা ভিডিওকে পাবলিশ করতে পারি। তাই তোমরা যদি আমাদের ভিডিও স্কিপ করে করে দেখো তাহলে তো মানে আমাদের খুবই কষ্ট হয়, তাই না, অসুবিধা হয়। তা তোমরা আশা করি আমাদের পাশে থাকবে, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি। আর এরকম সুন্দর সুন্দর কমেন্টস করো, আমি যেন আরও ভালো ভালো ভিডিও করতে পারি আর তোমাদেরকে প্রেজেন্ট করতে পারি ভিডিও। আচ্ছা, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। কাছে দূরে যত বন্ধু আছো সবাই ভালো থেকো। আর আমার যদি শরীর ভালো থাকে আগামীতে আরও ভিডিও আমি তোমাদের কাছে দেব। আর তা না তো ইউটিউব প্ল্যাটফর্ম থেকে সরে যেতেই হবে, শরীরের ওপরই তো সব কিছু। তা তোমরা আমার পাশে থেকো, এই আশা করছি। আমিও তোমাদের পাশে থাকবো সব সময়। আমি কিন্তু সবার ভিডিও অ্যাডসহ দেখি। আর এই কথাটা বলে আজকে আমি আমার এই এপিসোডটা শেষ করলাম। কেমন? বরাবরের মতো তোমরা আমার ভালোবাসা নিও। আজকে এই পর্যন্ত রাখি। টাটা, গুড নাইট।